কিন্তু আমি তিনটা সম্মিলনের পক্ষে এবং তিনটাকে মিলিয়ে একটি প্রতিষ্ঠান করলে আমি মনে করি যে আসলে প্রতিষ্ঠানটা কার্যকর হবে এবং এটা বিভিন্ন দেশে এই স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা আছে। বাংলাদেশে এইভাবে বিচ্ছিন্নভাবে করার কারণে যেটা হয়েছে যে অনেক কর্মচারী পড়ে আছে অলস, যাদের আসলে কোনো কাজ নেই, জাস্ট তারা চাকরি করতেছে। এবং তাদের যে গোল্ডেন হ্যান্ডশেক করব আমরা, যে তাদের কাজের অনেকে আছে যাদের হচ্ছে যে টেকনিশিয়ান হিসেবে নিয়োগ হয়েছে অনেক আগে, তাদের টেকনিকটা এখন আর নাই। মানে তারা যেই নো হাউ নিয়ে আসছিলেন 90-এর দশকে, ওই নো হাউ বা টেকনিক্যাল নো হাউ এখন দিয়ে এখন আর কাজ করা যায় না। এখন তো দুনিয়া বদলে গেছে, ডিজিটাল এজে ঢুকে গেছে। ফলে অনেককেই আসলে আমাদের চাকরি থেকে বিদায় করা দরকার, ওনাদেরকে গোল্ডেন হ্যান্ডশেক দেওয়া দরকার এবং নতুন প্রজন্মের যারা আছে তাদেরকে সুযোগ দেওয়া দরকার। তো আমি মনে করি ওইটা আরেকটা বিষয় আছে যেটা আমরা দেখতে চেষ্টা করতেছি, যে আসলে মিডিয়াগুলো বা তিনটা প্রতিষ্ঠানকে মিলানো এবং স্বায়ত্তশাসনের প্রশ্নটা আসলে সবাই মিলে পর্যালোচনা করা। এখানে আর একটা বিষয় আছে, সেটা আমি বলে শেষ করি, একটা বা দুইটা। সেটা হচ্ছে আপনার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মিডিয়াতে আছে, সেটা হচ্ছে বিজ্ঞাপনের হার নির্ধারণ। এবং সরকার যে বিজ্ঞাপন দিচ্ছে, সরকার ঠিক করে দেয় যে এই পত্রিকার সার্কুলেশন কত। তো এই প্রক্রিয়া যেটা হচ্ছে যে 1.5 লাখের উপরে যদি পত্রিকা সার্কুলেশন হয়, 1,51,000 বা এরকম সামথিং লেখা আছে, তাহলে আপনি হচ্ছে 950 টাকা পাবেন। এটা দুইটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এক হচ্ছে মূল্যস্ফীতির তুলনায়, যেটা কমিশন প্রস্তাব করছে, যেটা আমি সমর্থন করি। মূল্যস্ফীতির তুলনায় এটা আসলে অন্যায্য, কারণ 2014 সালের 950 টাকা আর এখনকার 950 টাকা অর্ধেকে নেমে গেছে টাকা। ওই সময়ের 100 টাকা এখন 50 টাকা। তো এটা আমাদের অলরেডি আলোচনা আছে, ডিএপিতে আমরা আলোচনা করছি যে এটা আমরা বাড়াবো। কিন্তু এট দ্য সেম টাইম যারা বা নিজেদের পত্রিকাতে যেটা প্রজার সংখ্যা 2,000ও না, সেটাকে 1,50,000 2 লাখ দিয়ে রাষ্ট্রের টাকা লুটপাট করছেন। রাষ্ট্রের টাকা জাস্ট হচ্ছে যে এই যে বিজ্ঞাপনের নামে বিভিন্ন নেতা মন্ত্রীদের হচ্ছে যে বা এমপিদের হচ্ছে যে বিভিন্ন পত্রিকা চালু করছে। আমরা মনে করি যে খুব শীঘ্রই আমরা একটা এই গত 15 বছরের মিডিয়া সিচুয়েশন নিয়ে আমরা চেষ্টা করবো যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং করার জন্য। এটা আমাদের একটা উদ্যোগ আছে, যেটা মন্ত্রণালয় থেকে হইতে পারে। আরেকটা আলোচনা চলমান আছে, যেটা জাতিসংঘ থেকে আমরা হইতে পারে, যে শুধুমাত্র এই সিস্টেম না, যে মিডিয়া পুরা এস্টাবলিশমেন্টটা কিভাবে পলিটিসাইজ হয়েছে এবং এটার ভুক্তভোগী আজকে সাংবাদিকরা নিজেরা বললেন যে ওনারা নিজেরাই এটার ভুক্তভোগী। ফলত আমি মনে করি যে ওখানে আমাদের এই গত 15 বছরে একটা ফ্যাক্ট ফাইন্ডিং দরকার আছে। প্রত্যেকটা হাউস কিভাবে ডেভেলপ করছে এবং ওরা আসলে সাংবাদিকদের সাথে কিভাবে আচরণ করছে, সাংবাদিকরা কতটুকু আন্ডার ডিউরেন্স যেটাকে বলে, এবং ওইটা কিভাবে বাংলাদেশের ডেমোক্রেসি ডেটোরিয়েট করছে, এটা আমাদের আসলে জানা দরকার এবং বাংলাদেশের জনগণ এটাও জানতে চায়।